আজকে সানডে ব্রেকফাস্ট বানাতেই হয়, কিছু করার নেই। অন্যদিনও বানাই, এটা বলবো না, কিন্তু অন্যদিন রুটি তরকারি বানিয়ে ছেড়ে দিই। আজকে একটু স্পেশালিস্ট। তো ভিডিওটা একটু দেরি করে করলাম, মেয়ে ওদিকে ছিল বলে। এই যে সুজিটা আমি আগে ভেজে নিয়েছি, সুজির উপমা করবো। শুকনো কড়াতে সুজিটা ভেজে নিয়েছি একটু লাল লাল করে, দেখতে পাচ্ছ। তো এখানে আমি কেটে নিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাটাকে কুচি করে নিয়েছি, আর পেঁয়াজ। আর এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি আলু আর গাজর। আছে একটু গাজর ছিল, গাজর দিই, জানে শুধু আলু দিই। এখানে রয়েছে সবাই চেনো কারি পাতা, লেবুর রস বানাবো, গন্ধরাজ লেবু। তো বানাচ্ছি হচ্ছে উপমা, সুজির উপমা। আমি সুজির উপমা এইভাবে বানাই। তো এই যে একটুখানি আগে একটু দিয়েছিলাম, এই যে সর্ষে ফোড়ন দিলাম অলরেডি। শুকনো লঙ্কা দেবো একটা, ছোট্ট একটা শুকনো লঙ্কা দিলাম। এই যে কারি পাতা দেবো, এই দুটোই দেবো কারি পাতা, আর দেবো না, ঠিক আছে। এবার দিয়ে দেবো হচ্ছে গিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি। এটা একটু ভাজা ভাজা করবো। এটা হেলদি খাবার, ভালো খাবার, অনেকক্ষণ থাকবে পেটে, ঠিক আছে। তো আমি সবসময় হেলদি খাবারটাই বানাই বাড়ি। তোমরা কে কেরকম করে উপমা বানাও অবশ্যই জানিও, এরকম করে বানালে অবশ্যই আমাকে বলো। চলো পেঁয়াজটা ভেজে নিয়ে আসছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আলু আর গাজরটা। আলু আর গাজরটা দিয়ে ভাজা করে নেবো, ঠিক আছে। চলো নুন দিয়ে দিই, এই যে নুনটা দিয়ে নিলাম। চলো এটা ঢাকা দিয়ে একটু ভাজা ভাজা করে নিই, নরম করে নিই, ঠিক আছে। এই দেখো লেবুটা রস বানিয়ে নিয়েছি, ঠিক আছে। এই রসটা দেবো, লেবুর রসটা, লেবুটা রস বানিয়ে নিয়েছি। হ্যাঁ, এই যে লেবুটার রসটা দেবো এইভাবে। এই যে ভাজা হয়ে গেছে, এগুলো সুজিটা দিয়ে দেবো, আর এক চামচি মতো মিষ্টি দিয়ে দেবো। দাঁড়া, আগে সুজিটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। হ্যাঁ, জলও দেবো, লেবুর রসটা দেবো, অল্প একটু মিষ্টি দেবো, ঠিক আছে। তো এই যে ভালো করে মাখিয়ে নিলাম। এবার চলো একটুখানি মিষ্টি দেবো, এই যে এক চামচের মতো। আগে তো নুনটা দিয়ে দিয়েছিলাম আমি, তো এখন একটু মিষ্টি দিলাম। আর দেবো হচ্ছে গিয়ে এই যে লেবুর রসটা, আর এক বাটি জল, ঠিক আছে। মিশিয়ে নিলাম। এক হাতে ফোন, এক হাতে কড়া নাড়ছি না। এই যে লেবুর রসটা দিয়ে দিলাম, আর আমি এক বাটি জল দেবো, ঠিক আছে। জল দেবো কিন্তু ঝরঝরে হবে, সুজি তো। দেখো এই দেখো দিলাম, আর দেবো না। যদি লাগে তাহলে দেবো, নাহলে দেবো না, ঠিক আছে। তো চলো ভালো করে মিশিয়ে নিয়ে আসি, বুঝলি তো। এটা ঝরঝরে হয়ে যাবে, ঠিক আছে। আমি পরে হাফ বাটি আরও জল দিয়েছিলাম। সুজি তো জল টানে বেশি, ঠিক আছে। সুজিতে জল বেশি টানে। এটা এবার জলটা শুকাবো আর ঝরঝরে হয়ে যাবে। এই যে দেখো বন্ধুরা, শুকনো শুকনো হয়ে এসেছে। আস্তে আস্তে ঠান্ডা হলে ঝরঝরে হয়ে যাবে। হ্যাঁ, আর একটা কথা বলি, যদি কেউ বাদাম খেতে চাও বাদাম দিতে পারো। আমাদের বাড়িতে কেউ বাদাম পছন্দ করে না, সব বাদাম তুলে তুলে ফেলে দেয়, ওই জন্য আমি বাদাম দিয়ে নিই। হ্যাঁ, তো একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করি অবশ্যই ভালো লাগবে। আর এটা খুব হেলদি, পুষ্টিকর খাবার, অনেকক্ষণ পেটেও থাকে। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিও, তোমরা বানিয়ে খেও। আচ্ছা, আর একটা কথা বলি, আমার একটা রেসিপিতে একটা বোন মৌটুসি, ও আমাকে বলেছিল, মৌটুসি পরামানিক মনে হয়, টাইটেলটা ভুলে গেছি। তো বলেছিল দিদিভাই লাউ পাতা চিংড়ি দিয়ে কোনো একটা রেসিপি আগে দেখিও। অবশ্যই দেখাবো বোন। আমি বাজারে যেতে পারছি না, সময় পাচ্ছি না বলে। তো বাজারে না গেলে না, ঠিক লাউ পাতাটা বাড়ির সামনে, লাউ শাকটা ঠিক সুবিধার পাচ্ছি না, তো ওই জন্য নিচ্ছি না। একটু লাউ শাকের পাতার দরকার পড়বে, দেখে তো ঝরঝরে হয়ে যাচ্ছে। তো আমি
অবশ্যই দেখাবো, খুব শর্টের রেসিপি আর দুর্দান্ত রেসিপি। লাউ পাতা দিয়ে তো অনেক রেসিপি আছে, কিন্তু লাউ চিংড়ি দিয়ে রেসিপিটা ওটা খুব সুন্দর আছে, শুধু পাতা দিয়ে, কোনো ডাঁটা ঠাটা কিছু থাকবে না, শুধু পাতা দিয়ে। আমি অবশ্যই দেখাবো বোন, একটু সময় দাও, আমি একদম সময় পাচ্ছি না। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, শুভকামনা রইল। কেউ হাল ছেড়ো না, হাল ধরে রাখো, অবশ্যই মানে এগিয়ে যাব আমরা, সফলতা পাবোই একদিন না একদিন। আমি ছিলাম এখন কি বলবো, এখন আগে ছিলাম শূন্যতে, এখন এসেছি 10-এতে। আশা করি আগামী দিন 100-তে পৌঁছাতে পারবো। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। এই যে শেষ হয়ে গেছে, তো আজকের মতন আসলাম, টাটা। বন্ধুরা আমি রান্না করছিলাম ধরে ধরে, ঠিক আছে, ভেবো না দিদিভাই মিথ্যা কথা বলছে। তো টাটা, বাই বাই, খুব ভালো থেকো।